আমরা প্রত্যেকেই ট্যালেন্টেড, আমরা প্রত্যেকেই জিনিয়াস। আমরা যদি সঠিকভাবে ধৈর্য সহকারে কোনো জিনিস রেগুলার প্র্যাকটিস করতে পারি, তো ফ্রেন্ডস শুধু অঙ্ক নয়, আমরা কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি। তো ফ্রেন্ডস আজকেও আমি এই ভিডিওতে লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলোর প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট। তো আমি আশা করব তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করছো, কমেন্ট করছো এবং বারবার প্র্যাকটিস করছো। তোমাদের ভাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই ভিডিওগুলো ওয়াচ করতে থাকো এবং কমেন্ট করতে থাকো। আমিও তোমাদের এইভাবে ভিডিওর মাধ্যমে সাহায্য করতে থাকবো। তো চলো ভাই আজকের ভিডিও শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম, একটি ইম্পর্টেন্ট প্রবলেম দিয়ে শুরু করছি। দেখো ভাই, এক ব্যক্তি একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো প্রথমে ভাষাটা বোঝার চেষ্টা করি কি বলছে। দেখো এখানে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে বলছে ওই ব্যক্তির 20% ক্ষতি হতো। প্রথমে ক্রয় মূল্য কত দেওয়া নেই, বিক্রয় মূল্য কত দেওয়া নেই, শুধু বলছে কত পার্সেন্ট ক্ষতি হতো, 20%। এবার বলছে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তাহলে বলছে 5% লাভ হতো। আগে 20% ক্ষতি হতো আর এখন 5% লাভ হবে। আর কোনো ডাটা দেওয়া আছে? হ্যাঁ, আরেকটি ডাটা দেওয়া আছে। দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স দেওয়া আছে কত ভাই? 200 টাকা। আগের বিক্রয় মূল্য থেকে এখনের বিক্রয় মূল্য 200 টাকা বেশি, অর্থাৎ দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে 200 টাকা। তাহলে ভাষাটা বোঝার চেষ্টা করব কি কি দেওয়া আছে। ক্রয় মূল্যও দেওয়া নেই, বিক্রয় মূল্যও দেওয়া নেই। বলছে প্রথমে 20% ক্ষতি হতো আর এখন 5% লাভ হবে। দুটো ডাটা দেওয়া আছে, দুটোই ইনকমপ্লিট। এখানেও ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া নেই, এখানেও ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া নেই। কি দেওয়া আছে? শুধু দেওয়া আছে ভাই দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। তাহলে ভাই আমরা এই অঙ্কটা কোন অ্যাপ্রোচে সলভ করতে পারি? যেহেতু ভাই এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের ডিফারেন্স, আমরাও কি করি, এইখান থেকে এই দুটো যে ডাটা দেওয়া আছে এইখান থেকে আমরাও বিক্রয় মূল্যের ডিফারেন্স বার করব। একটা দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে, চলো আমরা আরেকটা বার করার চেষ্টা করি ইউনিট দিয়ে। কিভাবে আমরা বার করতে পারি দেখো, আমি এটা যদি একটু মুছে দিই, ইউনিট দিয়ে বার করব। আমি ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে ভাই 100 ইউনিট। কত ইউনিট ভাই? 100 ইউনিট। এবার বলছে প্রথমে 20% ক্ষতি হতো। 20% ক্ষতি মানে ভাই 20 ইউনিট ক্ষতি হচ্ছে। তাহলে ভাই প্রথমে বিক্রয় মূল্য ছিল 100 মাইনাস 20 ইউনিট ক্ষতি হতো। তার মানে ভাই প্রথমে বিক্রয় মূল্য কত বলো দেখি? 80 ইউনিট। ক্রয় মূল্য 100 ইউনিট, 20% মানে 20 ইউনিট ক্ষতি হচ্ছে। তাহলে প্রথমে বিক্রয় মূল্য ছিল 80 ইউনিট। আর এবার বলছে কি? এবার বলছে ভাই 5% লাভ হবে। 5% মানে 5 ইউনিট লাভ হচ্ছে। তাহলে 100 ইউনিট কেনা দাম, লাভ হচ্ছে 5 ইউনিট। তাহলে ভাই বলো দেখি বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 5, তার মানে কত হবে বলো দেখি? 105 ইউনিট। আমরা দুটো বিক্রয় মূল্য ইউনিট দিয়ে বার করে নিলাম। আগের বিক্রয় মূল্য ছিল 80 ইউনিট আর এখনের বিক্রয় মূল্য 105 ইউনিট। তাহলে এবার বলো দেখি দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স কত? এটার থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে। তাহলে তোমরা বলবে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে 25 ইউনিট। দেখো রিয়েল ভ্যালু দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স 200 টাকা বেশি। তার মানে কি ভাই আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য দুটো ডিফারেন্স হচ্ছে 200 টাকা। তাহলে আমরা ইউনিট দিয়েও আরেকটা কি বার করে নিলাম? ডিফারেন্স। এই 25 ইউনিটটা কি বলো দেখি? দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। আর এই 200 টাকাটাও হচ্ছে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। তাহলে ভাই দুটো সেম জিনিস। তাহলে আমি বলতে পারি 25 ইউনিটের ভ্যালুই হচ্ছে 200 টাকা। দেখো বুঝতে পারছো কিনা? আশা করি এতদূর ক্লিয়ার। এটাও বিক্রয় মূল্যের ডিফারেন্স, এটাও বিক্রয় মূল্যের ডিফারেন্স। আরে ভাই দুটো সেম জিনিস। তাহলে 25 এর ভ্যালু 200, কত দিয়ে গুণ করলে আসে? 25 কে 8 দিয়ে গুণ করলে 8 25 এ 200। এবার আমাকে বার করতে হবে ক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য কত ইউনিট ধরেছি ভাই? 100 ইউনিট। ক্রয় মূল্য 100 ইউনিট ধরেছি, এই 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। বুঝতে পারছো? বিক্রয় মূল্যের ডিফারেন্স 25 ইউনিট, এই 25 ইউনিটের এক্সাক্ট ভ্যালু 200 টাকা। কত দিয়ে গুণ করলে আসে? 8 দিয়ে। এবার আমাকে বার করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে 100 ইউনিটের ভ্যালু। এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 8 দিয়ে গুণ করেছি, তাহলে সেম ভাবে এখানেও 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে 100 কে গুণ করলে 800 টাকা। ক্লিয়ার ভাই? এটাই অ্যান্সার। তো চলো ভাই নেক্সট প্রবলেম।
দেখো 2 নম্বরে কি বলছে, সেম আগেরটার মতো, এবার একটু লেজ লাগানো আছে। দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি 20% কম দামে কিনতেন এবং 52 টাকা কম দামে বিক্রি করতেন, তবে তার 5% লাভ হতো। এবার বলো দেখি ভাই, এই যে 52 টাকা কম দামে, মানে আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য দুটো ডিফারেন্স বলে দিয়েছে 52 টাকা। দেখো কি বলছে, এবার বলছি ক্রয় মূল্য কত। তাহলে ভাই এবারও দেখো বিক্রয় মূল্যের ডিফারেন্স দেওয়া আছে, আরেকটা আমরা বিক্রয় মূল্যের ডিফারেন্স ইউনিট দিয়ে বার করার চেষ্টা করি। বুঝা গেল টেকনিকটা? তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স যদি প্রশ্নে এরকম দেওয়া থাকে 200 টাকা বেশি, 52 টাকা বেশি, তুমি কি করবে, বিক্রয় মূল্যের ডিফারেন্স বার করবে। একটা রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে, তুমি আরেকটা ইউনিট দিয়ে বার করার চেষ্টা করবে। দেখো প্রথমে বলছি কত পার্সেন্ট লাভ হতো, 10%। তাহলে 10% লাভ মানে ভাই, আমি যদি ধরে নিই ক্রয় মূল্য 100 ইউনিট, তাহলে ভাই আগে 10% লাভ হতো, তাহলে 10% মানে 100 10%, 10 ইউনিট লাভ হচ্ছে। তাহলে ভাই আগে বিক্রয় মূল্য ছিল 110 ইউনিট, এটা হচ্ছে ভাই বিক্রয় মূল্য। এতদূর আশা করি ক্লিয়ার। 100 ইউনিট ক্রয় মূল্য, 10 ইউনিট লাভ হচ্ছে, তার মানে ভাই বিক্রয় মূল্য হচ্ছে 110 ইউনিট। এবার বলছি কি, যদি তিনি দ্রব্যটি 20% কম দামে কিনেন, 20% কম দাম, 20% মানে 100 20% 20 ইউনিট। এবার ক্রয় মূল্য 20 ইউনিট কম হবে, বুঝতে পারছো? 20% মানে 100 20% কত হবে, 20। এবার 20 ইউনিট কম হবে ক্রয় মূল্য। তাহলে ভাই আগে ক্রয় মূল্য ছিল 100 ইউনিট, এখন ক্রয় মূল্য 20 ইউনিট কম হবে, অর্থাৎ এখন ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, অর্থাৎ 80 ইউনিট। ওকে, 100 থেকে 20 মাইনাস করলে 80। আগে ছিল ক্রয় মূল্য 100 ইউনিট, এখন 20% মানে 20 ইউনিট কম দামে কেনা হচ্ছে, তার মানে ভাই এখন ক্রয় মূল্য 80 ইউনিট। আবার এই ক্রয় মূল্যের উপর এবার বলছে 5% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে, 5%। তাহলে আমি গতকালকে যে টেকনিক শিখিয়েছিলাম, সেই টেকনিকের মাধ্যমে তুমি বিক্রয় মূল্য বার করতে পারো, বা ডাইরেক্ট তুমি এভাবেও বার করতে পারো। দেখো কত পার্সেন্ট লাভ হচ্ছে, 5% না? তাহলে বলো দেখি 80 ইউনিটের উপর 5% লাভ হচ্ছে, ক্রয় মূল্য 80 ইউনিট, এর 5% মানে 5/100। তাহলে 0 0 ক্যান্সেল, 5 দুগুণে 10, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তার মানে 4 ইউনিট লাভ হচ্ছে। বুঝে গেল? 80 ইউনিটের 5% মানে 80 এর 5% ভাঙালে কত হচ্ছে, 4 ইউনিট। এবার 4 ইউনিট লাভ হচ্ছে, বুঝে গেল? 80 এর 5% মানে 4 ইউনিট। 4 ইউনিট যদি লাভ হয়, তাহলে তোমরা বলবে বিক্রয় মূল্য হবে 80 যোগ 4, অর্থাৎ এখন বিক্রয় মূল্য হচ্ছে 84 ইউনিট। দেখো আমরা ইউনিট দিয়ে ডাটাটা রিপ্রেজেন্ট করলাম। আগে ক্রয় মূল্য ছিল 100 ইউনিট, 10 ইউনিট লাভ হতো, তার মানে ভাই আগে বিক্রি করা হতো 110 ইউনিটে। এবার বলছে ক্রয় মূল্য 20% মানে 20 ইউনিট কম হবে, তার মানে ক্রয় মূল্য হবে 80 ইউনিট। এবার এই 80 ইউনিটের উপর 5% লাভ হবে, 80 এর 5% মানে 4 ইউনিট লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য 80 ইউনিট, লাভ হচ্ছে 4 ইউনিট, তার মানে এখন বিক্রয় মূল্য 84 ইউনিট। এবার আমি প্রথমেই বলছিলাম এটা কোন অ্যাপ্রোচে আমরা এগোতে পারি। দেখো প্রশ্নে দেওয়া আছে 52 টাকা কম দামে বিক্রি করবে, তার মানে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স প্রশ্নে বলে দিয়েছে 52 টাকা। চলো তো আমরা এইখান থেকে যদি বিক্রয় মূল্যের ডিফারেন্স বার করি, কত হয়? আগে বিক্রয় মূল্য ছিল 110 ইউনিট, এখন বিক্রয় মূল্য 84 ইউনিট। তাহলে দুটো ডিফারেন্স কত ভাই? 110 মাইনাস 84 ডিফারেন্স, বা আমি যদি বলি এখন কত ইউনিট কম দামে বিক্রি করা হচ্ছে, 26 ইউনিট কম দামে বিক্রি করা হচ্ছে। আগে বিক্রয় মূল্য ছিল 110 ইউনিট, এখন বিক্রয় মূল্য 84 ইউনিট। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এখন বিক্রয় মূল্য কম। কত কম? 26 ইউনিট কম। আবার প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে বলছে বিক্রয় মূল্য হচ্ছে 52 টাকা কম। সরি ভাই, কত টাকা কম? 52 টাকা। তাহলে আমি যদি বলি 52 টাকাটা কি, তোমরা বলবে এখন বিক্রয় মূল্য এত কম, বা দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে 52, আর আমরা ইউনিট দিয়ে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স কত বার করে নিলাম? 26 ইউনিট। তাহলে ভাই এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, তাহলে 26 এর ভ্যালুই কত বলতে পারি? 52। কত দিয়ে গুণ করলে আসে ভাই? 26 দুগুণে 52, 2 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বলো দেখি? 100 ইউনিট। 80 না কিন্তু, এটা তো বলা হচ্ছে যদি 20% কম হয়, অ্যাকচুয়ালি তো কমেনি, অ্যাকচুয়ালি ক্রয় মূল্য 100 ইউনিট। এবার এই 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে আমরা মাত্র কি দেখে নিলাম?
ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তো সেম ভাবে ক্রয় মূল্য 100 ইউনিট, এই 100 ইউনিটের ভ্যালু যদি বার করতে চাই তাহলে ভাই এটাকেও 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে 100 কে গুণ করলে 200 টাকা। তার মানে ভাই এই দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে ভাই এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে এখন আশা করি তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 3 নম্বরে কি বলছে, একটি দ্রব্য 1500 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 2100 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখো দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে। 1500 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হয় বলেনি, কিন্তু বলছে যত ক্ষতি হবে 2100 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হবে। তাহলে দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখানে দেখো দুটো ডাটা দেওয়া আছে, দুটোই ইনকমপ্লিট, কিন্তু 1500 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, কতটুকু ক্ষতি হবে বলেনি, 10%, 20% কিছু বলেনি, পার্সেন্টেজ দিয়েও বলেনি, রিয়েল ভ্যালু দিয়েও বলেনি, শুধু একটা হিন্টস দেওয়া আছে যত ক্ষতি হবে 2100 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। বোঝা গেল ভাই? আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, প্রতিদিনকার মতো আজকেও কিন্তু ভিডিওর শেষে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, সেই অঙ্কগুলোর অ্যান্সার করে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 1500 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে 2100 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। এরকম যখন বলবে এত টাকায় বিক্রি করলে এত লাভ হচ্ছে, এত টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ বা ক্ষতি হবে, তখন ভাই দেখো দুটো ডাটাই তো ইনকমপ্লিট, তখন আমরা এই ডিফারেন্স দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। বোঝা গেল ভাই? কি দিয়ে? দুটো ডাটা ইনকমপ্লিট, দুটো ডাটা ডিফারেন্স দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। কিভাবে ভাই? আমি ধরে নিলাম প্রথমে ক্ষতি হচ্ছে 1 ইউনিট। কত ইউনিট ক্ষতি হয়? 1 ইউনিট। তাহলে এবার প্রশ্নে বলছি কিন্তু আগে যত ক্ষতি হতো এখন তার দ্বিগুণ লাভ হবে। তাহলে আগে 1 ইউনিট ক্ষতি হলে এর দ্বিগুণ, 1 এর দ্বিগুণ মানে 2 ইউনিট লাভ হবে। দেখো বুঝতে পারো কিনা, হিন্টস দেওয়া আছে, এটা আমরা ইউনিটের সাপেক্ষে ধরে নিলাম। বলছে আগে যত ক্ষতি হতো এখন তার দ্বিগুণ লাভ হবে। আমি ধরে নিলাম আগে 1 ইউনিট ক্ষতি হচ্ছে, তাহলে এখন 2 ইউনিট লাভ হবে। তুমি যে কোনো ধরতে পারো, তুমি যদি ধরো আগে 10 ইউনিট ক্ষতি হবে, এখন তাহলে 20 ইউনিট লাভ হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা কি করি, এদিকেও একটা ডিফারেন্স বার করার চেষ্টা করি, এদিকেও দেখো একটা বিক্রয় মূল্য আগে ছিল বিক্রয় মূল্য 1500 টাকা, এখন বিক্রয় মূল্য 2100 টাকা। তাহলে যদি বলি ভাই দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স কত, তাহলে তোমরা বলবে 600 টাকা। এটা হচ্ছে কি ভাই? বিক্রয় মূল্যের ডিফারেন্স, বিক্রয় মূল্যের ডিফারেন্স, ডিফারেন্স। আর এরকম যখন ইউনিট দিয়ে লাভ ক্ষতি দেওয়া থাকবে না ভাই, তুমি কিন্তু এখান থেকেও বিক্রয় মূল্যের ডিফারেন্স বার করতে পারবে। দেখো দুটো যদি ভাই আলাদা জিনিস হয়, এখানে 1 ইউনিট ক্ষতি, এখানে 2 ইউনিট লাভ, দুটো আলাদা জিনিস, একটা লাভ একটা ক্ষতি, উপরেরটা ক্ষতি নিচেরটা লাভ, বা উপরেরটা লাভ নিচেরটা ক্ষতি, দুটো যদি আলাদা হয় তাহলে ভাই দুটো যোগ করলে ভাই মানে এই দুটো যোগ করলে বিক্রয় মূল্যের ডিফারেন্স পাওয়া যাবে। বুঝা যাচ্ছে ভাই? দুটো আলাদা, তাহলে এই দুটো যদি যোগ করি এখান থেকে একটা বিক্রয় মূল্যের ডিফারেন্স পাওয়া যাবে ইউনিট দিয়ে। আর যদি দুটো সেম হতো, দুটোই লাভ বা দুটোই ক্ষতি, সেক্ষেত্রে আমরা বিয়োগ করে নিতাম। ক্লিয়ার ভাই? দুটো আলাদা আছে তাহলে দুটো যোগ করব, যোগ করলে 2 আর 1 3 ইউনিট। এটা কিন্তু না লাভ না ক্ষতি, এখানে লাভ ক্ষতি দেওয়া আছে, দুটো আলাদা যোগ করে নিলাম, কিন্তু যোগ করলে এটা না লাভ হবে না ক্ষতি হবে। এটা কি হবে বলো দেখি ভাই? বিক্রয় মূল্যের ডিফারেন্স। তাহলে এরকম ইউনিট দিয়ে যদি তোমার লাভ ক্ষতি জানা থাকে, তাহলে দুটো বিয়োগ বা যোগ করলে ইউনিট দিয়ে বা রিয়েল ভ্যালু দিয়ে যাই বলুক, দুটো ডাটার লাভ ক্ষতি দেওয়া আছে, দুটো আলাদা যদি হয় যোগ করে নিব, তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স পেয়ে যাব। আর যদি সেম হয় তাহলে বিয়োগ করে নিব। এখানে আলাদা দুটো যোগ করলাম, তাহলে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স বা পার্থক্য কত? 3 ইউনিট। আর ভাই এই যে 600 টাকা আছে, এটাও কি বলো দেখি? বিক্রয় মূল্যের ডিফারেন্স। তাহলে এটাও বিক্রয় মূল্যের ডিফারেন্স, এটাও বিক্রয় মূল্যের ডিফারেন্স। বুঝতে পারছো ভাই? যখন এরকম কোনো ডাটাই কমপ্লিট না, তখন তুমি ডিফারেন্স বার করে নাও। এদিকে ডিফারেন্স 600 টাকা, আর এই দুটো আলাদা, এই দুটো যোগ করলেও ডিফারেন্স পাওয়া যাবে। ডিফারেন্স কত? 3 ইউনিট। এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত বলতে পারি ভাই? 600 টাকা। কত দিয়ে গুণ করলে আসে? 200 দিয়ে। এবার যে কোনো একটার ভ্যালু বার করে নাও, হয় 1 ইউনিট নয় 2 ইউনিট। মনে করো 1 ইউনিটের ভ্যালু বার করে নি,
3 ইউনিটের ভ্যালু 600, তাহলে 1 ইউনিটের ভ্যালু এটাকেও 200 দিয়ে গুণ করো, তার মানে 200 টাকা। চলো ভাই কত বার হয়ে গেল বলো দেখি? 200। তার মানে এখানে বলছিল 1 ইউনিট ক্ষতি হয়, তাহলে এখানে বলতে পারবো আমি ভাই 200 টাকা ক্ষতি হচ্ছে। চলো ভাই কত ক্ষতি হবে? 200 টাকা, তাই না? তাহলে 1500 টাকায় বিক্রি করলে 200 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ভাই বলো দেখি ক্রয় মূল্য কত হবে? আমি গতকালকে ওই টেকনিকটা তোমাদের শিখিয়েছিলাম। 1500 টাকায় বিক্রি করে 200 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে তোমরা বলবে ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে ক্রয় মূল্য বা কেনা দাম অবশ্যই বেশি হবে। বেশি মানে বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যদি আমরা যোগ করে দিই ভাই, তাহলে কিন্তু আমাদের কি বার হয়ে যাবে বলো দেখি? ক্রয় মূল্য। এই জায়গাটায় একটা জিনিস ফেক্ট, আমাদের ক্ষতি শুনলে একটা জিনিস কিন্তু মাথায় কাজ করে, ক্ষতি মানেই মাইনাস। কিন্তু একটা জিনিস ভুল করবে না, যখন আমরা ক্রয় মূল্য বার করব তখন উল্টো, কিন্তু লাভ হলে ক্রয় মূল্য কম হবে তাই মাইনাস করব, আবার ক্ষতি মানে ভাই ক্রয় মূল্য বেশি হবে, বেশি মানে প্লাস করব। তাহলে এখানে ক্ষতি হয়েছে প্লাস করব, 1500 আর 200 যোগ করলে ক্রয় মূল্য কত? 1700 টাকা। এটাই অ্যান্সার। তাহলে ভাই এখন থেকে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু খুব সহজে প্রত্যেকে সলভ করতে পারবে। তো চলো ভাই আরেকটি ইন্টারেস্টিং প্রবলেম 4 নম্বরে। দেখো 4 নম্বরে কি বলছে, দেখো এই 4 নম্বর অঙ্কটা আমি আগেও সলভ করেছিলাম। দেখো এটা আজকে আর একটু আলাদাভাবে এবং আরো সহজভাবে সলভ করব। দেখো এই 4 নম্বর, 72টি দ্রব্য বিক্রি করে 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, শতকরা লাভের হার কত? এই ধরনের অঙ্কগুলাই আমাদের কিন্তু খুব প্রবলেম হয়। তো দেখো ভাই আজকে আমি একটা বিশেষ অ্যাপ্রোচ দেখাবো, এই অ্যাপ্রোচের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকেই খুব সহজেই অঙ্কগুলো সলভ করতে পারবে। এই ধরনের অঙ্কগুলো যখন বলবে এতগুলো দ্রব্য বিক্রি করে এতটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান বা বিক্রয় মূল্যের সমান, যাই বলুক, অনেক সময় বলবে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান বা 4টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যাই বলুক, এতর সমান লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে। বুঝা গেল? 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে বা 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, তখন আমরা কিভাবে করব দেখো। তখন দেখবো লাভটা কি দিয়ে দেওয়া আছে, লাভ বা ক্ষতি। এখানে দেখো 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়। কি বলছে ভাই? কতটুক লাভ হয়? 9টি দ্রব্যের, এটা মোস্ট ইম্পর্টেন্ট, লাভের পরিমাণটা কি দিয়ে দেওয়া আছে? 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, ক্রয় মূল্যের সমান লাভ হয়। এটা একটু লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, এই ডাটা দেওয়া আছে। কার সমান বলো দেখি ভাই? ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্যের। তো যেহেতু লাভটা ক্রয় মূল্য দিয়ে দেওয়া আছে, এতগুলি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে আমরা ধরে নিলাম একটির ক্রয় মূল্য সিপি বা ক্রয় মূল্য যে কোনো ধরা যায়, আমি ধরে নিলাম মনে করো 1 টাকা, তুমি যে কোনো ধরতে পারো, 1 টাকা 2 টাকা, তাহলে বড় ধরে কি লাভ ভাই? আমি ছোটই ধরে নিলাম, একটির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এবার বলো দেখি লাভ কত হবে? এখানে একটা জিনিস খেয়াল করবে, যদি বলতো 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে আমি একটির বিক্রয় মূল্য ধরে নিতাম 1 টাকা। বারবার বলছি লাভটা কি দিয়ে দেওয়া আছে? 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, যেহেতু ক্রয় মূল্য বলছে আমি ধরে নিলাম একটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে ভাই একটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা হলে 9টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 9 গুণন 1 অর্থাৎ 9 টাকা। দেখো বুঝতে পারো কিনা? একটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে ভাই 9টি দ্রব্যের ক্রয় মূল্য 9 টাকা। এবার লাভ হবে তার মানে কত টাকা? 9 টাকা। এই জায়গাটা ক্লিয়ার হয়নি আশা করি। তো চলো আরেকবার রিপিট করছি। বলছে 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত? 1 টাকা। 2টি দ্রব্যের ক্রয় মূল্য 2 টাকা, তাহলে 9টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে ভাই? 9 টাকা। এবার বলছে 9টি দ্রব্যের ক্রয় মূল্য 9 টাকা, তাহলে ভাই লাভও কত টাকা হবে? 9 টাকা। এটাই বলছে, দেখো ভাষাটা বোঝার চেষ্টা করো। বলছে 9টি দ্রব্যের ক্রয় মূল্য যত, তত টাকা লাভ হবে। তাহলে ভাই 9টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 9 টাকা, তাহলে লাভও হবে কত টাকা? 9 টাকা। আর কয়টি দ্রব্য বিক্রি করছে ভাই? 72টি দ্রব্য। 72টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 72টি দ্রব্য বিক্রি করে 9 টাকা লাভ হয়। কেন 9 টাকা? এতটুকু আশা করি ক্লিয়ার। এবার চলো ভাই 72টির ক্রয় মূল্য বার করার চেষ্টা করি। একটার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় ভাই, তাহলে 72টির ক্রয় মূল্য কত হবে? 72 গুণন 1 অর্থাৎ 72 টাকা, তাই না ভাই? দেখো এতটুক জায়গা ক্লিয়ার কিনা? 72টি দ্রব্য বিক্রি করা হয়,
একটার ক্রয় মূল্য 1 টাকা হলে 72টি দ্রব্যের ক্রয় মূল্য 72 টাকা। এবার কত টাকা লাভ হবে? বলছি 9টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হবে। 9টা দ্রব্যের ক্রয় মূল্য 9 টাকা, তার মানে ভাই লাভের পরিমাণ 9 টাকা, আর ক্রয় মূল্য কত? 72 টাকা। এবার শতকরা লাভ বার করতে গেলে আমার কিন্তু এই দুটো ডাটারই দরকার ছিল, একটা লাভের পরিমাণ আর একটা ক্রয় মূল্য। দুটোই আমি পেয়ে গিয়েছি ভাই। এবার চলো শতকরা লাভ বার করে দিই। শতকরা লাভ মানে উপরে লাভ 9 টাকা, নিচে ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। বোঝা গেল ভাই? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 9 দিয়ে 72কে ক্যান্সেল করলে 8, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তার মানে ভাই উপরে 25, নিচে 2, এত পার্সেন্ট। 2 দিয়ে 25কে ভাগ করলে 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 12.5 বা 12.5 যাই বলো, এত পার্সেন্ট লাভ হবে। এটি অ্যান্সার ভাই। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 5 নম্বরে কি বলছে? এবার বিক্রয় মূল্য দিয়ে দেখো লাভ দেওয়া আছে। 25টি দ্রব্য বিক্রি করে 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। দেখো ভাই, এবার একটু কিন্তু ঝামেলা আছে। 5টি দ্রব্যের লাভটা কি দিয়ে দেওয়া আছে? 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে এরকম যখন বলবে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তখন আমরা কি করব? তখন আমরা একটু ধরে নিব 5টি দ্রব্যের কিসের সমান বলো দেখি? বিক্রয় মূল্যের সমান। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কিসের সমান ভাই? বিক্রয় মূল্যের সমান লাভ হয়। বলছে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য যত, তত টাকাই লাভ হবে। কতগুলি দ্রব্য বিক্রি করে? 25টি দ্রব্য বিক্রি করে। তাহলে ভাই আমি ধরে নিলাম একটি দ্রব্যের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কেন, এবার বিক্রয় মূল্য লাভটা বিক্রয় মূল্য দিয়ে দেওয়া আছে। আমি ধরে নিলাম একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা। আমি ধরে নিলাম একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা। তো ভাই একটির বিক্রয় মূল্য 1 টাকা হলে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? 5 টাকা। খুব সিম্পল হিসাব। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে ভাই 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 5 টাকা। তার মানে লাভ হবে কত টাকা ভাই? বলছি 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হবে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা, 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 5 টাকা। এবার বলছে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য যত হবে তত টাকাই লাভ হবে। তাহলে ভাই 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 5 টাকা, তার মানে লাভের পরিমাণও 5 টাকা। বুঝা গেল? বলছে 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হবে। 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে ভাই লাভও হবে 5 টাকা। এবার দেখো একটা জিনিস মন দিয়ে বোঝার চেষ্টা করো। কতগুলি দ্রব্য বিক্রি করে? 25টি দ্রব্য। এবার আমাকে বার করতে হবে 25টি দ্রব্যের ক্রয় মূল্য কত। 25টি দ্রব্য বিক্রি করে এত টাকা লাভ হয়। এবার আমার 25টি দ্রব্যের ক্রয় মূল্য বার করতে হবে। এবার প্রবলেম হচ্ছে 25টি দ্রব্যের ক্রয় মূল্য একবারে বার করা সম্ভব নয়, কারণ তুমি একটি দ্রব্যের বিক্রয় মূল্য ধরে নিয়েছে যেহেতু, তাহলে প্রথমেই কিন্তু 25টি দ্রব্যের বিক্রয় মূল্য বার করতে হবে। মন দিয়ে শোনো, আগেরটায় ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে একবারে ক্রয় মূল্য বার করতে পেরেছি। এবার যেহেতু বিক্রয় মূল্য ধরা হয়েছে, তাহলে প্রথমে কিন্তু ভাই 25টির কি বেরোবে বলো দেখি? 25টি দ্রব্যের বিক্রয় মূল্য। এবার তোমাদের অনেকের মনে হতে পারে বিক্রয় মূল্য কেন? যেহেতু ভাই বিক্রয় মূল্য ধরে নিয়েছি, তাহলে প্রথমে কিন্তু বিক্রয় মূল্য পাওয়া যাবে, তার থেকে ক্রয় মূল্য বার করব। একটার বিক্রয় মূল্য 1 টাকা, 25টার বিক্রয় মূল্য 25 টাকা। এই জায়গাটা বোঝার চেষ্টা করো। 25টার ক্রয় মূল্য একবারে বার করা সম্ভব নয়, কারণ একটি দ্রব্যের ক্রয় মূল্য আমি জানি না। একটি দ্রব্যের ক্রয় মূল্য যেহেতু জানি না, তাহলে 25টি দ্রব্যের ক্রয় মূল্য কি করে বার করব? তার চেয়ে বরং আমি বিক্রয় মূল্যটা বার করে নিই। একটা বিক্রি করা হয় 1 টাকায়, 25টা বিক্রি করা হবে 25 টাকায়। এবার দেখো এখান থেকে ক্রয় মূল্য বার করা সম্ভব। 25 টাকায় বিক্রি করে 5 টাকা লাভ হয়। 25 টাকায় বিক্রি করে 5 টাকা লাভ হচ্ছে। তাহলে এবার ভাই যেহেতু লাভ হচ্ছে, তার মানে ক্রয় মূল্য অবশ্যই কি হবে বলো দেখি? কম হবে। যেহেতু লাভ হচ্ছে, তার মানে বুঝতে হবে ক্রয় মূল্য কম। বারবার বলছি লাভ মানে আমাদের মাথায় একটাই চিন্তা আসে প্লাস, কিন্তু না ভাই, যেহেতু লাভ হচ্ছে বুঝতে হবে ক্রয় মূল্য কম। তাহলে ক্রয় মূল্য কম মানে কি করলে পাওয়া যাবে বলো দেখি? বিক্রয় মূল্য থেকে লাভ মাইনাস করে দিব। খেয়াল রাখবে ভাই। হ্যাঁ, ক্রয় মূল্য বার করতে গেলে লাভ হলে মাইনাস, ক্ষতি হলে প্লাস। তাহলে ক্রয় মূল্য কত? 20 টাকা। এবার ক্রয় মূল্য পেয়ে গেলাম,
লাভ তো দেওয়াই আছে, চলো শতকরা লাভ বার করে নিই। শতকরা লাভ মানে ভাই উপরে লাভ 5, নিচে ক্রয় মূল্য 20, শতকরা নিয়ে আসার জন্য ইন্টু 100। বুঝা গেল? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5 5 25%। তার মানে ভাই শতকরা লাভের পরিমাণ 25%। এটাই অ্যান্সার ভাই, আশা করি বুঝতে পেরেছো। তো ভাই আজকে এই পর্যন্তই। তো এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটির অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ভাই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।